আজকে আমি তোমাদেরকে সোনার কেক বানিয়ে দেখাবো। তোমরা কোনোদিন শুনেছো বা দেখেছো সোনার কেক? তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল মানুষকে গিফট করতে এরকম কোনো কেক, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করো। সো কেন সোনার কেক বলছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো। এই সোনার কানের দুল দুটো কেকের ভেতর লুকানো থাকবে, তাই কেকটার নাম সোনার কেক। আর আজকের এই কেকটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল। কেন বলো তো? কারণ এই কেকটা আমি অন্য কারোর জন্য না, আমি আমার মায়ের জন্য বানাচ্ছি। আর মাকে সারপ্রাইজ দেবো বলেই আমি এই প্ল্যানটা করেছিলাম যে কেকের ভেতরেই আমি কানের দুলটা লুকিয়ে রাখবো। আর মা ঠিক কতটা খুশি হয় সেটা তো তোমাদেরকে ভিডিওর শেষেই দেখাবো। সো চলো আগে কেকটার ভিতরে কানের দুলটা লুকানো যাক। প্রথমেই আমি কানের এই লাল বক্সটা থেকে কানেরটা বার করে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে নিয়েছি। তারপর কৌটোটা একটা প্লাস্টিকের ভেতরে ভালোভাবে ভরে র্যাপিং করে নিয়েছি। তার কারণ হচ্ছে কোনোভাবে যাতে কানেরের ভিতরে না ক্রিম লাগে। এমনিতেও ক্রিম লাগবে না, কারণ কৌটোর মধ্যেই কানেরটা ভরা আছে, বাট তাও আমি সেফটির জন্য প্লাস্টিকটা দিয়ে নিয়েছি। এরপর আমি একটুখানি ভালোভাবে হোয়াইট ক্রিম মাখিয়ে নিয়েছি কেকটার মধ্যে। আর এরপর খুবই সাদামাটা একটা ডেকোরেশন করব। আর আজকের কেকের ডেকোরেশনটা কোনো নজল ছাড়াই আমি করব। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ উপরটা আমি একটুখানি আকাশ করে নেওয়ার চেষ্টা করেছি, একদম নীল আকাশ। তার নিচে দেখো একটা ছোট্ট বাড়ি, আর সামনেটা একটু আমি ঘাস ঘাস টাইপের করার চেষ্টা করেছি। আর একটু একটু পাতা পাতা ডিজাইন করে ছোট ছোট ফুল করে নিয়েছি। সামনেটা জাস্ট একটু ওই ফুল গাছ বোঝানোর জন্য, বাড়ির সামনে একটু ছোট্ট ফুলের বাগান বোঝানোর জন্য আর কি। আর একটা সূর্য করব, আর জাস্ট 2-3টে পাখি করে দেবো, পাখি উড়ে যাচ্ছে। এই ডিজাইনটা কেন করছি সেটা এবার তোমাদেরকে বলি। আমার মা ভীষণ সংসারপ্রিয় একজন মানুষ। সে সবটুকু দিয়ে তার ঘরটাকে আগলে রাখে, আমাদেরকে প্রচণ্ড আদর যত্নে ভালোবেসে রাখে। সবসময় তার সংসার নিয়ে সে ব্যস্ত। ওই জন্যই মাকে আমি এরকম একটা কেক বানিয়ে দিয়েছি, আর লিখেও দিয়েছি যে এভাবেই তুমি তোমার ঘরকে আগলে রেখো। আর এবার চলো তোমাদের সাথে শেয়ার করব মায়ের জন্মদিনের কিছু মুহূর্ত। আমার মা না কোথাও বেশি দিন গিয়ে থাকতে পছন্দ করে না। হয়তো আমরা বছরে 1-2বার ঘুরতে যাই, ব্যাস এতটুকুনি। কারোর বাড়ি ঘুরতে গেলেও আমরা রাতের মধ্যে ফিরে আসি, কারণ মা সবসময় বলে নিজের ঘর কুঁড়ে ঘর হলেও সেখানে থাকার যে শান্তিটা সেটা আর কোথাও নেই। সেটা আমিও ফিল করতে পারি। আর আমার মা কেকটা কাটার পর পুরো জাস্ট অবাক হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কেকের ভেতরে যখন একটা বক্স দেখতে পেয়েছি আর সেটার মধ্যে কানের আছে সোনার, সেটা দেখে যে মা কী কান্না কেঁদেছে তোমাদেরকে কি বলবো। মায়ের এই চোখের জলটা আমার কাছে ভীষণ দামি। আমি সবসময় চাই আমার মাকে, বাবাকে, দাদুকে সবাইকে খুব সুখে রাখতে, হ্যাপি রাখতে। আমার মা না একদমই চায় না মায়ের বার্থডে সেলিব্রেট করা হোক। মা বলে লোকে কি বলবে, বুড়ো বয়সে আধিক্যেতা হচ্ছে। তবে এইসবে আমি একদমই কান দিই না, কারণ যে 365 দিন আমাকে এত প্যাম্পার করে, তাকে যদি আমি একদিন একটু স্পেশাল ফিল করাই তাহলে কি ক্ষতি? এই আধিক্যেতাটুকুনি আমি প্রত্যেকটা বছর করতে চাই।